আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইনারি সংখ্যা যোগ করা শিখব। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা যেভাবে যোগ করি ঠিক একইভাবে অন্যান্য স্থানভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করা যায়। প্রথমে আমরা দুইটি বাইনারি সংখ্যা যোগ করা দেখব। এক্ষেত্রে ডেসিমাল 0, 1, 2, 3 এর সমতুল্য বাইনারি সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। যেখানে ডেসিমাল 0 এর বাইনারি হলো 0, ডেসিমাল 1 এর বাইনারি হচ্ছে 1, ডেসিমাল 2 এর বাইনারি 10 কিংবা 10, ডেসিমাল 3 এর বাইনারি 11 কিংবা 11। এখন 101011 এবং 111011 সংখ্যা দুটি যোগ করব। আমরা জানি যোগ করার সময় এলএসবি থেকে এমএসবি পর্যন্ত অঙ্কগুলোকে যোগ করে সংখ্যা দুটির যোগফল গঠন করা হয়। আমরা যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত, তাই আমরা যোগফল ডেসিমাল সংখ্যায় গঠন করব এবং ফলাফল বাইনারি সংখ্যায় লিখব। এখানে 1 এবং 1 যোগ করলে যোগফল হয় 2, যার সমতুল্য হলো 10। সো 2 এর বাইনারি 10 এর 0 হাতে 1, যাকে ক্যারি বিটও বলা হয়। এখন যদি লক্ষ্য করি 1 1 1 এই তিনটি 1 কে যোগ করলে যোগফল হয় 3। 3 এর সমতুল্য বাইনারি হলো 1 এবং 1 কিংবা 11। 3 এর বাইনারি 11 এর 1 হাতে 1। 0 0 1 অঙ্কগুলোকে যোগ করলে যোগফল হয় 1। 1 এর সমতুল্য বাইনারি 1, এক্ষেত্রে 1 লিখে দেব। এক্ষেত্রে ক্যারি কিছু থাকে না বা হাতে কিছু থাকে না। এখন যদি লক্ষ্য করি 1 আর 1 যোগ করলে যোগফল হয় 2। 2 এর বাইনারি 10 এর 0 হাতে 1। আবার 0 1 1 এগুলো যোগ করলে যোগফল 2। 2 এর বাইনারি পুনরায় 10, 10 এর 0 হাতে 1 এবং শেষে 1 2 3, 3 এর বাইনারি 11 বা 1 1। তাই আমরা বলতে পারি সংখ্যা দুটির যোগফল হচ্ছে 1 1 0 0 1 1 0। এখন আমরা 2 এর বেশি সংখ্যক বাইনারি সংখ্যা কিভাবে একসাথে যোগ করা যায় তা দেখব। আমরা যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত, তাই ডেসিমাল যোগ করব কিন্তু ফলাফল বাইনারিতে লিখব। এখানে যদি লক্ষ্য করি এলএসবি অবস্থানে 1 1 1 1 এগুলোকে যদি যোগ করা হয় 1 2 3 4 4 4 কে আমরা বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করব। ভাগফল নিচে থাকে 2 2 4 হাতে থাকে 0। এখানে এই 0 কে ফলাফলে লিখব এবং প্রাপ্ত ভাগফল পুনরায় পরবর্তী অবস্থানে যুক্ত হয়ে যাবে। এখন যদি লক্ষ্য করি 0 0 1 0 2 1 এবং 2 এগুলোকে যোগ করলে যোগফল হয় 3। আমরা এভাবেও লিখতে পারি 3 এর বাইনারি 11 এর 1 হাতে 1। এখানে ভাগশেষ ফলাফল হিসেবে লিখব এবং ভাগফল পরবর্তী লেভেলে ক্যারি হিসাবে যুক্ত হয়ে যাবে। এখন আবার 1 2 3 4 এক্ষেত্রে পুনরায় 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হাতে থাকে 0। এই 0 আমাদের ফলাফল হিসাবে বসবে এবং প্রাপ্ত ভাগফল পুনরায় ক্যারি হিসাবে পরবর্তী লেভেলে যুক্ত হয়ে যাবে। এখন যদি লক্ষ্য করি 1 2 3 4 এবং 2 6 6 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 2 6 হাতে থাকে 0। এই 0 আমাদের ফলাফলে বসে যাবে এবং ভাগফল পুনরায় পরবর্তী লেভেলে ক্যারি হিসাবে যুক্ত হবে। এক্ষেত্রে আবার 1 2 3 3 এবং 3 6 6 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পুনরায় 3 3 এবং ভাগশেষ 0 0 ফলাফল হিসেবে বসবে। এখানে যদি লক্ষ্য করি 1 2 2 আর 3 5 5 কে 2 দ্বারা যদি ভাগ করা হয় 2 2 4 হাতে থাকে 1। এই 1 ফলাফল হিসেবে বসবে এবং প্রাপ্ত ভাগফল পুনরায় পরবর্তী লেভেলে যুক্ত হয়ে যাবে। এখন 1 2 3 4 5 6 6 কে যদি ভাগ করি 3 2 6 হাতে থাকে 0 0 ফলাফলে বসবে এবং 3 পরবর্তী লেভেলে হাতে যুক্ত হয়ে যাবে। এখন আমরা সরাসরি 3 এর বাইনারি 11 লিখে দিতে পারি। ফলে আমরা ফলাফল 1 1 0 1 0 0 0 1 0 পাই। তাই যে কোনো সংখ্যা পদ্ধতিতে এভাবে আমরা ডেসিমাল যোগ করব এবং যোগফলকে
কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করব, ভাগফল পরবর্তী লেভেলে ক্যারি হিসেবে যুক্ত হবে এবং ভাগশেষ ফলাফল হিসেবে লিখতে হবে। এভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করতে পারি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস।